পরে আমাদের রুস্তম আলী স্যার উনি ছিলেন তখন হার্ডবি, উনি এখানে আসার পর ওনার হাত ধরে আমি মরমা প্রাইমারি স্কুল যাই। এই হিসাবে আমার নুরুল ইসলাম আমার 1 বছর সিনিয়র হয়ে যায়। তো আমরা দুজনে দোস্ত হলাম। একজন আব্দুল মান্নান বলে একজন আসছিলেন, উনি প্রশ্ন করেছিলেন, সে দুজনে আমরা সমানভাবে উত্তর দিয়েছিলাম। উনি বলছেন তোমরা দুজন খুব ভালো, তো এখানে মহাতাব মালিতা কুশার ছিল বললে যে তোরা দুজন দোস্ত। এই তারপরে দোস্ত পাতানো হইলো। আমি চলে আসলাম ওদের বাড়িতে, উনি চলে গেলেন আমাদের বাড়িতে। এই খাবার দাবার কাপড় দিয়ে আমাদের দোস্ত পাতানো, তখন দোস্ত পাতানো কিন্তু বেশ সম্মান ছিল। নুরুল ইসলাম আমার দোস্ত, এবং তার মৃত্যুর আগ পর্যন্ত উনি আমার সাথে আত্মহত্যা করেছেন। তার ফ্যামিলি যারা সবাই আমাকে, যারা এই গ্রামে আছে সবাই মিয়া ভাই তাকে, যারা বড়রা আমাকে স্নেহ করতেন। আমি এই নুরুল ইসলাম কিন্তু হাটবলে গার্লস স্কুলের উনি কিন্তু প্রথম যে কয়জন স্বপ্ন দিয়েছিল তার মধ্যে উনি একজন বিশেষ। নুরুল ইসলাম, আবিসুদ্দিন বীর মুক্তিযোদ্ধা তখন, আর খলিলুল্লাহ, এই তিনজন ছিলেন। তারপরে ওই গোপালবাবুর বাড়ি থেকে শুরু হয় স্কুলটা। পরে যখন দরকার অনেক কথা হয় সেখানে, যখন ওটাকে আবার ফের মানে ক্লাস 6 থেকে শুরু হবে, তখন অনুমোদনের জন্য জমি দরকার হয়। ক্লাস 9-10 থেকে শুরু হবে। এই সময় তখন জমির প্রয়োজন হয়, সেটা অনেকেই বললো, গোনা ভাই বললো, আমার কোরবানি বললো। তারপরে যখন ওই স্কুলের সম্পত্তি হয়, স্কুলটা প্রতিষ্ঠিত হয়। তবে গার্লস স্কুলে কিন্তু তার অবদান অনেক আছে। তেমনি হাটবলে হাই স্কুলে, স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামো, সেখানকার পরিচালনা, বিদ্যুৎ সাহেব একজন সদস্য হিসাবে অনুপ্রেরণা দেওয়া, পরামর্শ দেওয়া উনি দিয়ে গেছেন। এবং 90-এর দশকের বোধহয় 92-94 সালে দুবার অনুষ্ঠান হয় হীরক জয়ন্তী। সেখানে নুরুল ইসলাম ভালো ভূমিকা রেখেছিলেন। তার বিভিন্ন রকম দাপ্তরিক যে সমস্ত তথ্যগুলা কালেকশন করার জন্য উনি ছিলেন। আমার শ্বশুর, আমি ছিলাম, আবুল কাসেম ছিল। আমরা কিন্তু প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু খুঁজে বের করেছিলাম। সেখানে একটা সরলতা, প্রথম এলাকা আমার সরলতা, তারপরে ইতিহাস লেখার চেষ্টা করি, সবার সাক্ষাৎকার নিয়ে। তখন ডাক্তার সাহেব এসেছিলেন এবং